ঠিক আছে। আমি হঠাৎ করে 1 কোটি টাকা কই পাবো? ফাতেমা যখন রিশাদকে টাকা দিতে যায় শেজাদ কিন্তু সেটা বুঝে ফেলে আর তখনই ফাতেমাকে হাতে নাতে ধরে ফেলে। তাহলে শেজাদ চৌধুরী আর ফাতেমার সম্পর্কের পরিণতি কি হবে সবকিছুই আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তার আগে যারা প্রথমবার ভিডিওটি দেখতেছেন তারা ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দর্শক বিন্দু, আমরা আগের এপিসোডে দেখেছিলাম রিশাদ ফাতেমাকে ব্ল্যাকমেইল করে 50 লাখ টাকা দাবি করে। যেহেতু রিশাদের কাছে তাদের বিয়ের পেপারগুলো ছিল যার কারণে ফাতেমা বাধ্য হয়ে রাজি হয়ে যায়। এরপরেই ফাতেমা ব্যাংক থেকে 50 লাখ টাকা তুলে সেটা রিশাদের হাতে তুলে দেয়। কিন্তু গল্পের মতো তখনই ঘুরে যায় যখন শেজাদ চৌধুরী ব্যাংকের মধ্যে ফাতেমাকে দেখতে পায়। মূলত ফাতেমা যখন ব্যাংকের মধ্যে টাকা তোলার জন্য যায় ওই সময় কিন্তু শেজাদ চৌধুরী ওই ব্যাংকের মধ্যে ছিল ব্যাংকটাকে লুট করার জন্য। ফাতেমাকে ব্যাংক থেকে টাকা তোলা অবস্থায় শেজাদ চৌধুরী সেটা দেখে ফেলে যার কারণে শেজাদ ফাতেমাকে ফলো করতে থাকে। ফাতেমা যখন রিশাদের হাতে টাকা তুলে দেয় শেজাদ কিন্তু সেটা লুকিয়ে দেখে ফেলে, কিন্তু তখন শেজাদ ফাতেমাকে কোনো কিছুই বলে না, কেননা শেজাদ তখন একটা কাজের মধ্যে ব্যস্ত ছিল। এরপর ফাতেমা বাসার মধ্যে এলে শেজাদ চৌধুরী তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। এরপর শেজাদ ফাতেমাকে বলে, আমি স্মৃতি হারানোর আগে তোমাকে কিছু ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছিলাম, সেই টাকাগুলো কি ঠিকঠাক মতো আছে নাকি সেগুলোকে তুমি তুলে ফেলেছো? এই প্রশ্নটা শোনার সাথে সাথেই ফাতেমা অনেক বেশি ভয় পেয়ে যায়, কেননা শেজাদ তো কখনোই তাকে টাকার বিষয়ে প্রশ্ন করে না, আজকে হঠাৎ করে কেন প্রশ্ন করতেছে। তারপরেও ফাতেমা বিষয়টাকে সামলিয়ে বলে টাকাগুলো এখনো ওখানেই আছে। কিন্তু হঠাৎ করেই দেখা যায় ফাতেমা ফোনে একটা ফোন আসে, আর এই ফোনটা আর কেউ নয় রিশাদ দিয়েছিল। কিন্তু হঠাৎ করে কেন রিশাদ তাকে আবার ফোন দিল? ফোন পাওয়ার সাথে সাথেই ফাতেমা বাইরে বেরিয়ে আসে এবং ফোনটাকে রিসিভ করে। এরপর রিশাদকে প্রশ্ন করে, তুমি আমাকে কেন ফোন দিয়েছো? এরপর রিশাদ ফাতেমাকে বলে, তোমাকে যে পেপারটা দিয়েছি সেটা আমাদের বিয়ের ডুপ্লিকেট পেপার ছিল, আসল পেপারটা এখনো আমার কাছে আছে, আর এটা যদি তুমি নিতে চাও তাহলে আরো 1 কোটি টাকা লাগবে। ফাতেমা তখন বলে, এতগুলো টাকা আমি কোথায় পাবো? রিশাদ তখন বলে, তোমার কাছে টাকা না থাকলেও শেজাদ চৌধুরীর টাকার অভাব নাকি? তুমি যেভাবেই হোক আমাকে টাকা ম্যানেজ করে দাও, না হলে এই পেপারগুলো কিন্তু আমি শেজাদ চৌধুরীর কাছে পৌঁছিয়ে দিব। ফাতেমা যখন ফোনের মধ্যে কথা বলতেছিল সেই কথাগুলো কিন্তু শেজাদ চৌধুরী সবকিছুই শুনে ফেলে। এরপর শেজাদ ফাতেমাকে প্রশ্ন করে, তুমি কার সাথে কথা বলতেছো? ফাতেমা ভয়ে ভয়ে উত্তর দেয়, আমি আমার একটা বন্ধুর সাথে কথা বলতেছিলাম। কিন্তু শেজাদ বলে, তোমার কাছে কে 1 কোটি টাকা চাইলো? আর সেদিনও ব্যাংকের মধ্যে দেখলাম তুমি অনেকগুলো টাকা তুলে একটা ছেলের হাতে তুলে দিলে, আমাকে সমস্ত কিছু এখনই খুলে বলো, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। দর্শক বিন্দু, ফাতেমা কি তাহলে সত্যি সত্যি সবকিছু শেজাদকে বলে দিবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিকে আবার দেখা যায় রিশাদ ঋতুর সাথে বসে কি যেন একটা প্ল্যান করতে থাকে। রিশাদ ঋতুকে বলে, তুই কিন্তু শেজাদের বউ, সে তোকে যতই অস্বীকার করুক না কেন আইনগতভাবে তুই কিন্তু তার স্ত্রী। ঋতু তখন রিশাদকে বলে, তাহলে ভাই আমি কি করব? রিশাদ তখন বলে, তুই শেজাদ চৌধুরীকে সমস্ত ঘটনা খুলে বল, কিভাবে তোর সাথে বিয়ে হয়েছিল এবং ফাতেমা যে আমাকে বিয়ে করেছিল সেই বিষয়গুলো শেজাদ চৌধুরীকে খুলে বল। দর্শক বিন্দু, ঋতু যদি সত্যি সত্যি শেজাদ চৌধুরীকে সমস্ত ঘটনা খুলে বলে তাহলে কি শেজাদ ফাতেমাকে মেনে নিবে? কি হতে পারে সেটা তো আমরা আগামীর এপিসোডেই জানতে পারবো, তাই একটু ধৈর্য সহকারে আগামী এপিসোডে অপেক্ষা করতে থাকুন। আর কারা কারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত পর্বগুলো দেখেছেন তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।